আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? ভালো তো অবশ্যই। আমি প্রতিনিয়ত ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই কিছু কথা বলার জন্য। সেটি হচ্ছে, আমরা ব্যবসা করতে গিয়ে অনেক সময় ভুল করি। একটা কথা গত কয়েকদিন আগে আমি দেখতেছিলাম, অবাক করা কথা, ব্যবসা করে অথচ লাভ হয় না। অবাক কথা, ব্যবসা করে লাভ হয় না, লাভ করতে পারি না। কারণ কি? ওই কারণ কি? শুধুমাত্র একটি কারণ। এই একটি কারণ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের ব্যবসাটা হয়। দেখেন, ধরেন আমি চিন্তা করলাম একটা ব্যবসা করব। ব্যবসা হচ্ছে, দেখেন কিছু কিছু ব্যবসায়ী আছে, কাপড়ের ব্যবসা করে, চালের ব্যবসা করে, মাংসের ব্যবসা করে। এক একজন এক এক ব্যবসা, কেউ ল্যান্ডের, কেউ গার্মেন্টস অ্যাক্সেসরিজ। এক একজন এক এক ধরনের ব্যবসা করে। আবার কিছু ব্যবসায়ী দেখবেন মদের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, নেশাগ্রস্ত জিনিসের ব্যবসা করে। তাদের স্টাইলটা কি একটু ফলো করবেন। প্রত্যেকটা ব্যবসায়ী চায় লাভ করতে। কারণ হচ্ছে, ব্যবসা করতে গিয়ে যদি আমি ব্যবসার ধরন না বুঝি, ব্যবসার সম্বন্ধে আমি না বুঝি, ব্যবসার সম্বন্ধে যদি আইডিয়া না নিতে পারি, তাহলে কিন্তু হবে না। দেখবেন, আপনি চাউলের ব্যবসা করতে গেছেন, কখন কোন মুহূর্তে চাউলটা ক্রয় করতে হবে, কত টাকা দিয়ে কিনতে হবে, কোন চাউলটা এই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি কিনছে, আপনি যদি স্টাডি না করেন, মার্কেট যাচাই না করেন, মার্কেট অ্যানালাইসিস না করেন, ফিজিবিলিটি স্টাডি না করেন, তাহলে তো আপনি ব্যবসা করতে পারেন না। কিন্তু আমরা অনেকেই ব্যবসা সাজি, অনেক বড় ব্যবসায়ী দেখবেন কন্ট্রাক্টরি করে, অনেকে করে দরবানা খেয়ে ফেলে, কন্ট্রাক্টরি করে দরবানা খেয়ে ফেলে, সাত চালান করে সব শেষ। কারণ কি? অনেকে হোলসেলের ব্যবসা করে, দরজ, অনেকে গরুর ব্যবসা করতে গিয়ে, অনেকে পাইকারি গরুর ব্যবসা করে, অনেকে গরুর মানে খামার দেয়, ব্যবসা করতে গিয়ে সব শেষ। কারণ কি? কারণ কি? সে ব্যবসা বুঝে না। একটা কথা মাথায় রাখতে হবে, তিনি এক ধরনের ভাষ আছে, ভাষটা 12 বছরে, মানে গল্পে 12 বছরে সে 12 হইতে 4 ফিট। তার প্রথম 6 বছর নাকি মাটির নিচেই থাকে, এরপরের 6 বছর 4 ফিট পারে। মজার বিষয় হলো, পরবর্তী 12 বছর গিয়ে দেখা যায় 1 বছরে অনেক বেড়ে যায়, প্রায় 70 ফুটের উপরে বেড়ে যায়। আর বাঁশটা খুবই দামি। এখন একজন কৃষক বা একজন ব্যবসায়ীকে যে বাঁশের চাষ করে, তাকে কিন্তু 12টা বছর পর্যন্ত ওয়েট করতে হয়। মানে ব্যবসা বুঝতে হবে যে এই ব্যবসাটা কবে থেকে আমার আউটপুটটা দিবে। যেমন আপনি যদি মনে করেন যে কলার ব্যবসা করেন, একজন কলার ব্যবসায়ী, আপনি নিজে কলা লাগান, তাহলে আপনাকে 3 মাস বা 6 মাস, আনারস ব্যবসা 3 মাস। তার মানে আপনার প্রত্যেকটা ব্যবসার সম্বন্ধে আপনাকে ব্যবসা জানতে হবে। ব্যবসা কেন লাভ হবে না? ব্যবসায় কেন লাভ হবে না আপনি বলেন, ওই কারণটা আমি বলবো, একটু ওয়েট করেন। হুট করে যদি বলে দিই তাহলে তো হবে না। আপনিও জানেন হয়তো, চিন্তা করবো মা, এটাই তো। কারণ ব্যবসা ভালো করতে হলে আপনাকে কিছু জিনিস জানতে হবে। যেমন ব্যবসার কিন্তু কিছু গুমর আছে। গুমরটা কি? যেমন দেখেন, আমি আমার নিজস্ব আমার কয়েকটা ব্যবসা, তার মধ্যে আরেকটা ব্যবসা আছে নবাবী ফার্নিচারটা, কাঠের ফার্নিচার। আমি মূলত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আমি চাকরি করেছি হয়তো মানে 1 বছর হয় নাই। এরপর থেকে ব্যবসার দিকে মানে উদ্যোক্তা হওয়ার জন্য মরিয়াছিলাম, আল্লাহর মধ্যে হয়েছিল। আমি কয়েকটা ব্যবসার সাথে সম্পৃক্ত, কয়েকটা প্রতিষ্ঠানে এমডি, কয়েকটা প্রতিষ্ঠান ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করি, এই জন্যই যে আমি নিজে অ্যাপ্লাই করি, তারপরে বাকিদেরকে বলার চেষ্টা করি। আপনি ব্যবসা করবেন, লাভ হবে না, এটা হতে পারে বলুন তো আপনি? কেমন কথা? ব্যবসার গুমর যদি না জানেন, মুরব্বীরা বলে একটা কথা মাথায় রাখবেন, যে কিনতে যদি লাভ করতে না পারো, তাহলে বিক্রি করে লাভ করতে পারবে না। তার মানে কি? আমার একটা নিজস্ব একটা ব্র্যান্ড আছে ফার্নিচারে, নবাবী ফার্নিচার। সেই ফার্নিচারে বর্তমানে একটা শোরুম, মানে 2টা শোরুম। ওখানে দেখবেন আমি প্রথমে 1 থেকে 2 বছর ধরে শুধু মানে লস হচ্ছে না, বাট লাভ কম হচ্ছে। আমি আগে কাস্টমার দেখতেছি, কী ধরনের কাস্টমার আমার এখানে আসে, কোন ফার্নিচারের চাহিদাটা বেশি, এবং কোন ফার্নিচারটা আমি নিজেকে তৈরি করব নাকি ট্রেডিং করব, মানে কিনবো বেচবো, আমি ট্রেডিং করবো, কোনটা করলে আমার জন্য ভালো হবে, আমি সেই দিকে যাবো। হুটহাট করে কখনই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, তাহলে ব্যবসা কিন্তু আপনি লস খাবেন। কারণ একটা বাচ্চার জন্মগ্রহণ করেই যদি বলে আম্মু আসসালামু আলাইকুম, তাহলে কি হবে? মা তো, বাবা তো উঠে দৌড় দিবে, বাচ্চা আমার অস্বাভাবিক। ঠিক তেমনি প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটি আইতে একটু সময় লাগবে। আপনি কোনো যোগ্যতা নাই, কোনো অভিজ্ঞতা নাই, আপনার টাকা আছে বলে আপনি ব্যবসায় নেমে গেলেন, আর পরের দিনই বিশাল লাভ করে ফেললেন, হবে না। আস্তে 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 আপনাকে 10 তলা বিল্ডিংয়ে উঠতে হলে অবশ্যই প্রথম সিঁড়িতে পাটা দিতে হবে। হঠাৎ করে দেখেন নিচ থেকে নামতেছেন,
হঠাৎ করে আপনার একটা সিঁড়ি পরে একটা সিঁড়ি একটা হঠাৎ করে একটা সিঁড়ি বাদ ওভারটেক আরেকটা সিঁড়ি গেছে, দেখেন হুজুটকে পড়ে যাবেন এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কারণ কি? আপনার ওই যে গ্র্যাজুয়ালি কিন্তু কাজটা করতে পারতেছিলেন না। সুতরাং এরকম জীবন অনেকেরই হয়েছে, হুজুট করে একটা সিঁড়িতে না দিয়ে পরে সিঁড়িতে পা গেছে, আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারেন, উল্টায় পড়ে গেছি, হয়তো আমাদের পা ফ্র্যাকচার হয়ে গেছে। আপনার জীবনও ঠিক সেম, ব্যবসা করতে গিয়ে এরকম ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। দেখবেন আমি একটা গল্প শুনেছি আমার কোনো সিনিয়র ভাইয়ের কাছে। সে বলতেছিল বাংলা লিঙ্ক যখন বাংলাদেশে আসে এবং গ্রামীণ ফোন তখন ছিল রবি, সরি সিটিসেল ছিল। ওরা যখন আসে এরপর আসলো গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন আসার পরে সিটিসেলের রেটটা অনেক কমে গেল। এরপরে আসলো বাংলা লিঙ্ক, এয়ারটেল, রবি। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, বাংলা লিঙ্ক ওরাসকম কোম্পানির একটা প্রতিষ্ঠান। দেখেন ওদের প্ল্যান ছিল আগামী 3 বছর পর্যন্ত আমরা এখন থেকে 3 বছর পর্যন্ত শুধু লস দিব, আমরা কোনো লাভ করব না, পরবর্তী 1 বছরে সব কাভারেজ দিব। তার মানে তাদের চিন্তাই ছিল আমরা আগে কাস্টমারগুলো কী করে ধরবো, বিভিন্ন অফার দিয়ে লোভনীয় অফার দিয়ে মার্কেটে সবার মাঝে কি ঢুকে গেছে। ঢুকে গিয়ে পরবর্তী 3 বছর 4 বছরের মাথায় গিয়ে তারা 1 বছরের যে প্রফিট করছে 3 বছরে কাভার দিয়ে ফেলছে। দিস ইজ কল বিজনেস। এই বিজনেসের কি জানতে হবে আপনাকে অবশ্যই। যদি না জানে তাহলে হবে না, অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে জানতে, ব্যবসা করতে হলে আপনার অভিজ্ঞতা অবশ্যই অর্জন করতে হবে। যেখানে একজন প্লেয়ার, তার যোগ্যতা থাকতেই হবে, সে প্লেয়ার। হঠাৎ করে সে অনেক ভালো গেছে, তারাও এখন প্র্যাকটিস করছে না, সে হঠাৎ করে সে থেমে যাচ্ছে, সে ভালো স্কোয়াডে নাই, 11 জনের মধ্যে নাই। কারণ কি? কারণ হচ্ছে সে ভালো নেই, সে ভালো খেলতে পারছে না। তার মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে অবাক করার কথা হচ্ছে যে তার মানে হচ্ছে যে আমরা জানছি ব্যবসায় কি সততা দরকার, কাস্টমার সার্ভিস দরকার, পরিশ্রম দরকার, পুঁজি দরকার, অভিজ্ঞতা দরকার, কি দরকার? সব কিছু দরকার। তো তোর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র কাস্টমার সার্ভিস এবং পরিশ্রম। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সততা, পুঁজি, সব কিছু। আপনি সব কিছু ঠিক আছে, আপনি আপনার কাস্টমারের সাথে মিসবিহেভ করলেন, ব্যবসা হবে না। একবার লাভ করতে পারবেন। যেমন আমাদের এলাকায় কিছু ছোটো ভাই ব্রাদার তারা চাকরি ব্যবসা করেন। আমি দেখি তারা কী করে, একটা পর্যায়ে দোকান, বিকেলবেলা আমি গিয়ে অধিকাংশ যখন বাড়িতে গ্রামের বাড়িতে যাই, গিয়ে দেখি তাদের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, মানে কেউ কাপড়ের ব্যবসা, কেউ কসমেটিক্সের ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা করেন। দেখি তাদের যে সামনের স্পেসটা আছে ওই স্পেসের উপরে মানে লুডো খেলে। তাই আমি একদিন জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার তোমরা লুডো খেলতেছো, এখানে 4-5 জন বা 2টা দল বসছে, মানে প্রতিটা দলে 4 জন করে, 8 জন, 2টা দল বসছে। আমি কী ব্যাপার এখানে তোমরা লুডো খেলতেছো এই ব্যবসা প্রতিষ্ঠানে? বলে বসে আছি তো, কাস্টমার নাই, এই জন্যই। দেখেন ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে লুডো খেলছে, তার মানে কি আপনি বুঝেন? কাস্টমার যখন দূর থেকে দেখবে, একটা হঠাৎ করে একটা কাস্টমার দেখে তারা 2টা দল বসে লুডো খেলতেছে, বিশেষ করে মনে করেন মহিলা কাস্টমার, তারা আসছে, আসার পরে যখন দেখতেছে যে এখানে তারা লুডো খেলতেছে, তারা কিন্তু 8টা ছেলে বা 8টা জোয়ান পুরুষ যখন এখানে লুডো খেলবে, ওরা কিন্তু আসতে চাবে না, মনে চিন্তা করে যাচ্ছে ওদের খেলা খুব মগ্ন, আমি এখন না যাই, পরে অন্যদিকে যাই। তারপর কাস্টমাররা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করার আগে কিন্তু ডিসিশন নিল, অন্যদিকে চলে গেল। এভাবে যখন 1বার 2বার 3বার যখন দূর থেকে দেখেছিল যে ওরা শুধু সারা লুডো খেলায়, তখন কিন্তু কাস্টমার একটা হঠাৎ করে দেখবেন আপনার ব্যবসায় কোনো কাস্টমার নেই, সেল একদম কমে গেছে, ফল করে ফেলছে। কারণ কি জানেন? ওই যে লুডো খেলেন। আমি জিজ্ঞাসা করলাম লুডো খেলো কেন? ওই ব্যবসা বিকেলবেলা তো কাস্টমার কম থাকে, এই জন্য লুডো খেলি। আরে দেখেন ব্যবসার ধসটা কিন্তু সে নিজে নিয়ে আসলো, ব্যবসার মঙ্গলটা আসবে কই থেকে? কারণ আপনাকে তীর্থের কাকের বসিয়ালার মতো চুপচাপ বসে থাকতে হবে, আত্মজীবনতে হবে, আর আল্লাহ তাআলা স্মরণ করতে হবে, দোয়া কালাম পাঠ করতে, আমল করতে হবে, তখনই তো ব্যবসা আসবে। আল্লাহ তাআলা বলছে তুমি আমাকে স্মরণ করো, কিছু দোয়া কালাম পাঠ করো, কিছু আমল করো, আমাদের সময় নামাজ পড়ো, ব্যবসার সময় ব্যবসা করো। তুমি ব্যবসার সময় ব্যবসা না করে তুমি চুপচাপ বসে থাকো, কাস্টমার একদিন 2 দিন 3 দিন এভাবে যখন দেখবে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার কোনো কাস্টমার নেই। দেখবেন হঠাৎ করে আপনার মাল পরে আসে কিন্তু কোনো কাস্টমার নেই। তখন বলে কি জানেন? ব্যবসায় লস নেই, কাস্টমার আসে না। এসে কেন? ওই গত বছর খুব ভালো ব্যবসা করছে, এবার খুব খারাপ। কারণ কি? গত বছর সে লুডো খেলে নাই, বা আগে গত বছর বা তার 2 বছর আগে বা 3 বছর আগে সে তখন লুডো খেলে, এখন তো সে লুডো খেলা মগ্ন হয়ে গেছে, সেটা এডিক্টেড হয়ে গেছে। শুধু তার ব্যবসা হবে না, মাইন্ড ইট। ঠিক তেমনি আপনার যদি কাস্টমার সার্ভিস, কাস্টমার যদি আপনাকে দূর থেকে, আপনাকে প্রত্যেকটা কাস্টমার কিন্তু আপনাকে বলবে না যে আপনি এটা করেন ওইটা করেন, আপনাকে জ্ঞান দিবে না। কিছু কিছু কাস্টমার আপনি বললে হয়তো মন খারাপ করবেন, যেমন আমি আগে অনেকবার বলছি, উল্টা দিকে আমাকে রিয়েক্ট করে আর মন খারাপ করে।
ঠিক আছে? তো আমি আপনাদের প্রত্যেকেরই বলি, অনুরোধ করে বলি, ব্যবসার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তাই আপনার ব্যবসার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস, মানে কাস্টমারকে সেবা দেওয়া। আপনাকে 100% সততা থাকতে হবে। সৎ যদি না থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাকে পরিশ্রমী হতে হবে, মানে আপনাকে তীর্থের কাকের মধ্যে বসে থাকতে হবে, আপনার পুঁজি বিনিয়োগ করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি এখানে ব্যবসায় প্রয়োগ করতে পারেন, আপনার ব্যবসা অবশ্যই হবে। আর ব্যবসার গুমর খাদ্য হচ্ছে এই জন্যই কিনতে আপনাকে জিততে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, ব্যবসায় কখনোই মিথ্যা কথা বলে, ভুল তথ্য দিয়ে কোনো কাস্টমারকে যদি আপনি ঠকাচ্ছেন, আজ অথবা কাল ওই ব্যক্তিটা সবাইকে বলে বলে বেড়াবে যে আপনার এই যে ব্যবসায়ী আছে না, উনি 1 টাকার দিনে 5 টাকা নেয়, 4 টাকা প্রফিট করে। এই যে একটা রিউমার ছড়াই দিল, আপনার ব্যবসা কিন্তু আপনার অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে যে একজনকে ঠকাইছেন। সুতরাং সাবধান, সততা এবং কাস্টমার সার্ভিস। প্রথম হচ্ছে শুধুমাত্র এই একটা কাস্টমার সার্ভিস আপনি দেখেন, লেগে থাকেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠেন, তারা হওয়ার দরকার নাই। স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি আপনার ব্যবসা হবে ইনশাল্লাহ। তো ব্যবসা করতে গেলে এই জিনিসগুলো যদি মাথা রেখে নামতে পারেন, তো অবশ্যই আপনার ব্যবসা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, কথাগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস। আমি আবারও নেক্সটে আপনার জন্য অনেক চমৎকার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।